ওই তুমি আমার সাথে যাকে দেখেছিলে না? আরে হ্যাঁ, দিদিটাকে ওই আমরা হ্যাঁ, প্রথম আমাদের দেখা হয়েছিল ওই টাটা টেক্সটাইলে, তাও মনে আছে হ্যাঁ, আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, ওর সাথে আমার হঠাৎ পরিচয় হয় হুম, জগদ্দলের খবর করতে গিয়ে। দেখো, হুম, আমার লাইফে আগে দুটো ঘটনা আছে, ঠিক আছে? হ্যাঁ, বিয়ে থাকতেই পারে, কাঞ্চন মল্লিকের মতো ছেলে ওই বুড়ো বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করলো, কিছু হুম, ঘটনা থাকতে পারে না? হুম। হুম, বাস্তব কথা যেটা, সেটা শুনে নাও, হুম, আমার থেকে হুম, ডিরেক্ট শুনে নাও। হ্যাঁ। হুম, কে কি প্রচার করবে, কে কি নিউজ করবে, আমার হুম, বয়ে হুম, গেল। হুম। হুম, ভগবান আমার যতদিন আয়ু দিয়েছে, আমি ততদিনই বাঁচবো, কেউ মারতে পারবে না। হুম, হুম, তাই না? একদমই ঠিক। যেরকম হচ্ছে কাল সর্প দোষ থাকে বা হুম, মাঙ্গলিক দোষ থাকে, হুম, সেরকম আমার বিবাহস্থানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে হুম, আমি বিয়ে করলে যদি আমি ঠিকঠাক না মিলিয়ে হুম, বিয়ে হুম, করি, হুম, হুম। তাহলে এবার আমার বউ চলে যাবে। একটা ইয়ে করাও, ওই কি বলে মাঙ্গলিক দোষ খাটায় নাকি, আমি না, করলো, আমিও মাঙ্গলিক করালাম। না, না, ইমিডিয়েটলি ফোন করেছিলাম খোঁজ নিয়ে। তো হ্যাঁ 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 বলছি হ্যাঁ যে হ্যাঁ, ওনার আমাদের সাথে ওরকম যুক্ত নয়, উনি সবাইকে এরকম বলে বেড়ায় তাই? যে যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আর মাউন্ট আবুতেও দেখুন যেটা হেডকোয়ার্টার আছে না, রিপোর্টার্সরা তো আপনি নিজেই বুঝবেন, আপনি নিজেই একটা সাংবাদিক, হুম, যে ওরা ভালো কথা বলতে পারে। তো উনি ওরকম ভাবে কথা বলেছেন, এবার এত দূর থেকে তো ওরা চিনবে না, উনি তো পজিটিভ সাইডটাই দেখিয়েছেন না সবসময়, আচ্ছা। বলেই ওরকম হয়েছে। আদারওয়াইজ ডাইরেক্ট এরকম মাউন্ট আবু থেকে চিনে নিয়ে লোককে থোড়ি না এরকম কেউ অ্যাওয়ার্ড দেবে বা সামথিং, অ্যাওয়ার্ড দেওয়ার তো কথাই নেই। তো এটা সব ভুল বোঝাবুঝি করেছে, উনি খুব ভালো করে কথা বলতে পারেন, এই যে সেই জন্য উনি ওরকম তাপস ভাবে কথা তাপস বলেছেন। হ্যাঁ বিশ্বাস। দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের রাজ্যে যখন করোনার প্রভাবটা আসে, ঠিক সেই সময় আমি এবং আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং আমাদের ব্যারাকপুর মহকুমার একটি পৌরসভাতে আমরা গিয়েছিলাম এক পৌর প্রধানের সঙ্গে দেখা করতে। তো সেখানে আমরা গিয়ে দেখা করতে গিয়ে দেখলাম যে সেই পৌর প্রধানের ঘরে যে সোফা রয়েছে, সেই সোফাতে 4-5 জন শুয়ে রয়েছে দুপুরবেলা, এবং তাদের মাথার সামনে একটা ব্যাগ, আর ব্যাগের ভেতর থেকে এই যে সংবাদ সংগ্রহের যে বুম থাকে তার যে ডান্ডাটা, সেই ডান্ডাটা বেরিয়ে রয়েছে। তা আমরা সেই চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা ये लोग कौन है? बोलता है ये लोग सब रिपोर्टर है। हम तो रिपोर्टर इधर सो रहा है। तो बोलছে रिपोर्टर इधर सो रहा है, सुबह में हम जब घर से निकालते हैं तो ये रिपोर्टर लोग सब आते हैं, मेरे घर से ये लोग जाता है, এবং हर दिन हम लोग जहाँ जहाँ जाता है ये लोग सब तस्वीर खींचकर वीडियो खींचकर ये सब खबर में दे देता है। তো ওদের লাভ কি আছে? বললো ওদের লাভ আছে, এরা দুপুরবেলা একটু করে বিরিয়ানির প্যাকেট, আর রাত্রিবেলা যখন ঘরে যায় তখন 500 করে টাকা। আমাদের এই কথা বলা হয়েছিল। আমরা এর পরে দেখলাম যে সত্যিকারেই আমাদের রাজ্যে এত সাংবাদিক হয়ে গেছে চারিদিকে, মানে চারিদিকে অটো চালাচ্ছে তারাতে সাংবাদিকের কার্ড, মানে নিজেরাই একটা ইউটিউব বা ফেসবুকে একটা চ্যানেল খুলে একটা প্রেস কার্ড দিয়ে বুকে লাগিয়ে ঘুরছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা আজকে এতগুলো কথা কেন বললাম? আমাদের কাছে একটা খুব মারাত্মক খবর এসছে। সেই খবরটা হচ্ছে, আপনারা জানেন যারা এখানে রাজ্যের মানুষ বা দেশের মানুষ রয়েছেন, আত্মা পরমাত্মা নিয়ে যারা কাজ করেন, ব্রহ্মকুমারী আশ্রম যেগুলো রয়েছে, তারা মানুষের মনোবল বাড়ানোর জন্য মেডিটেশন করেন, এবং তারপরে তাদের মাউন্ট আবুতে রাজস্থানের সেখানে যে সাংবাদিকদের যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন কর্মশালা করে মানসিক জোর বাড়ানো হয়, এবং যারা সেই কর্মশালায় অংশগ্রহণ করেন তাদেরকে ব্রহ্মকুমার অ্যাওয়ার্ড দেওয়া হয়, একটা ব্যাজ দেওয়া হয়। তো সেই রকম এক ব্যক্তি যিনি ব্রহ্মকুমার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে নৈহাটি থানার পুলিশ তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেল, কি কারণে তুলে নিয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করলাম। তদন্ত করে আমরা যেটা দেখছি যে একাধিক বিয়ের পরেও ব্রহ্মকুমার পুরস্কার চলতি সাংবাদিকের। মারাত্মক অভিযোগ, তাপস বিশ্বাস ওরফে বান্টি,
তিনি একটি ফেসবুকে তার একটি চ্যানেল আছে, সেই ফেসবুক চ্যানেলে তিনি বিভিন্ন রকম খবর পরিবেশন করেন। তার চ্যানেলের নাম হচ্ছে নিউজ ভারত 24 HRS নিউজ ভারত। এখন তো সব চ্যানেলেই আমরা দেখি 24x7 24 ঘন্টা, মানে 24টাকে যেহেতু একটা নামজাদা চ্যানেল, ওই চ্যানেলের নামেই সবাই দেখি করে। আমাদের তাতে কোনো আপত্তি নেই, করতেই পারেন। কিন্তু আমরা এখানে যেটা বলতে চাই যে এই তাপস বিশ্বাস ওরফে বান্টি, তিনি ব্রহ্মকুমারীর মতন একটা সংস্থা থেকে ব্রহ্মকুমার অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপরেও সেই লোকটার একাধিক বিয়ে করতে হবে? নিজে মুখে স্বীকার করছেন এই ব্রহ্মকুমারীর থেকে ব্রহ্মকুমার অ্যাওয়ার্ড পাওয়া তাপস, তিনি বলছেন প্রথম স্ত্রীকে তিনি বিয়ে করেছিলেন, জ্যোতিষ বলেছে যে তার প্রথম স্ত্রীর বৈধব্য যোগ আছে, সেই কারণে তিনি প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে ঘটনাটা তোমাকে বলে দিই ছোট করে, তুমি জেনে রাখো। সেটা হচ্ছে যে অন্য কিছু নয়, ওই তুমি আমার সাথে যাকে দেখেছিলে না, আরে দিদির আগে ওই আমরা হ্যাঁ। প্রথম আমাদের দেখা হয়েছিল ওই টাটা টেক্সটাইলে, তাও মনে আছে আমার। হ্যাঁ, ওর সাথে আমার হঠাৎ পরিচয় হয় জগদ্দলের খবর করতে গিয়ে। দেখো, আমার লাইফে আগে দুটো ঘটনা আছে, ঠিক আছে? হ্যাঁ, বিয়ে থাকতেই পারে, কাঞ্চন মল্লিকের মতো ছেলে বুড়ো বয়সে একটা কচি মেয়েকে বিয়ে করলে মানুষের ঘটনা থাকতে পারে না? বাস্তব কথা যেটা সেটা শুনে নাও, আমার থেকে ডিরেক্ট শুনে নাও। কে কি প্রচার করবে, কে কি নিউজ করবে, আমরা বয়ে গেল। ভগবান আমার যতদিন আয়ু দিয়েছে আমি ততদিনই বাঁচবো, কেউ মারতে পারবে না, তাই না? একদমই এরকম হচ্ছে কাল সর্প দোষ থাকে বা মাঙ্গলিক দোষ থাকে, সেরকম আমার বিবাহ স্থানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমি বিয়ে করলে যদি আমি ঠিকঠাক না মিলিয়ে বিয়ে করি, তাহলে এবার আমার বউ চলে যাবে। একটা ইয়ে করাও, ওই কি বলে মাঙ্গলিক দোষ খাটায় নাকি, আমিও করালাম। আমার তো মাঙ্গলিক নয়, আমার মাঙ্গলিক নয়, বলছি যেমন মাঙ্গলিক থাকে, যেমন কাল সর্প থাকে, সেরকম আমার একটা প্রবলেম আছে যে আমার যদি বিয়েটা ঠিকঠাক মিলিয়ে না করি তাহলে আমার বউ চলে যাবে। বুঝতে পেরেছো? বিবাহ স্থানে একটা প্রবলেম আছে। ওই যে মানুষ মারা গেলে বলে না, বা দেখুন তো কোনো দোষ পেলো কিনা, হ্যাঁ, ওইরকম আমার জন্মস্থানে একটা দোষ আছে। তো সেই জন্য মিলিয়ে বিয়ে করতে হবে। এবং প্রথম যেখানে বিয়ে করি, আমার জীবনে একবারই বিয়ে হয়েছে। কেউ সপ্তম বিবাহ, ষষ্ঠ বিবাহ, দশম বিবাহ, 22টা 17টা বলতে পারে। আমার বাবা আমার পাড়ার লোককে একবারই নিমন্ত্রণ করেছে, একটাই বিয়ে হয়েছে। হ্যাঁ, সম্বন্ধ করে ঘটক মারফত রানাঘাটের মেয়ে বিয়ে হলো। ঠিক হাতে গুনে 15 দিন ছিল। ওর বাবা বলেছিল জন্ম সময়টা সন্ধ্যে 7:46। ঠিক আছে? পরে বিয়ের পরে ওর থেকে জানতে পারলাম ওর বিয়ের সময়টা হচ্ছে সকাল 7:46। কোন অ্যাস্ট্রোলজার বুদ্ধি দিয়েছে যে সকালটা বলবেন না, ভালো পাত্র পেয়েছেন, সকালটা বললে আপনার সেই পাত্র বিয়ে করবে না, কারণ আপনার মেয়ের বৈধব্য যোগ আছে। হ্যাঁ, মানে ওই মেয়ে যাকে বিয়ে করবে সে ছেলেমেয়েরা টসকে যাবে, বৈধব্য যোগ আছে। আপনি বলবেন একই টাইম, সন্ধ্যাবেলা বলবেন। সন্ধ্যা বলেছিল, আর ঠিক তাই। পরে আমি যখন ও বলে দিয়েছে, আমি মানে সার্চ করে দেখছি, মানে ও তো মানে বৈধব্য যোগ, তো আমি টসকে যাবো। তখন পাতি মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। দিদির সাথে কি হলো? ওই দিদিটার সাথে কি হলো? এই যে আমাদের দেখা হলো যার সাথে। আমি আগেরটা বলি তোমাকে, ইতিহাসটা বলে দিচ্ছি 2 মিনিটে। সেটা 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 2019-এর ঘটনা। সেটা মিউচুয়াল হয়ে গেল, মিউচুয়াল, কেউ জানেও না, ঠিক আছে? জানে বিয়ে হয়েছিল। তারপরে তোমাদের দমদমের একটি মেয়ের সাথে ঘটক সম্বন্ধ মারফত ঘটক হলো, হয়ে যেদিনকে রেজিস্ট্রি করলাম, ঠিক আছে, সেদিনকে আমাদের নয়াটি থানা বড়বাবুর সাথে পরিচয় করাতে নিয়ে গেলাম। বড়বাবু মিষ্টি ফিষ্টি, কাজু বাদাম, কিশমিশ, আখরোট এসব খাওয়ালো ঠাওয়ালো, খেজুর খাওয়ালো। হ্যাঁ, ওরা ঠিক করে থাকো হয়েছে গা। পরের দিন গিয়ে বড়বাবুর কাছে আমার নামে কেস করে দিয়েছে। কি বলে? এমনি? হ্যাঁ, ফলস কেস করে দিয়েছে। পরবর্তীতে পরবর্তীতে জানা গেল তথ্য নিয়ে, সেটা হচ্ছে কাঁচরাপাড়ায় হচ্ছে তোমার ওই যে গ্রামের দিকটাতে, ওই যে বলো না, আরে লাইনের ওপারটাতে, যেদিকে 22 নম্বর বাস যায়, কাঁচরাপাড়ায় উল্টো দিকটাতে, মানে 2 নম্বরের দিকটাতে, ঠিক আছে, কাপার দিকটাতে। হ্যাঁ, ওইখানে কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ওইখানকার ভাইস চেয়ারম্যান, তৃণমূলের ভাইস চেয়ারম্যান মরণ কুমার দে, তার যে ড্রাইভার, তার সাথে বিয়ে হয়েছিল, তার সাথে ডিভোর্স হয়নি। ডিভোর্স না কমপ্লিট করে আমাকে এসে বিয়ে করেছে।
আমাকে এসে বিয়ে করেছে আমাকে ফাঁসানোর জন্য, তারপরে আগে 3খানা 4খানা বিয়ে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমাকে এসে বিয়ে করেছে তার সাথে ডিভোর্স না করে। তখন আমার হয়ে লড়লো হচ্ছে তমলুকে যে দাঁড়িয়েছিল সায়নদা, এবারে যে দাঁড়িয়েছিল সায়নদা লয়ার, তমলুক সায়নদা আমার হয়ে লড়লো, ওইটাকে পুরো ডিসমিস করিয়ে দিল। ঠিক আছে, আর ওই যখন ডিসমিস হলো তখন কিছু তো করতে পারলো না আমাকে, ওই রাগে মেয়ের বাবা এসে আমার পাড়াতে উল্টো পাল্টা আমার সম্পর্কে বলে গেল। এই বৌদির সাথে আক্রোশটা বের করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার এসে এই 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 তোমার এই বৌদির সাথে আমার হঠাৎ পরিচয় খবর করতে গিয়ে 1-1.5 বছর আগে। তা আমি আমার লাইফে হিস্ট্রি 2খানা ঘটনা বললাম। আর বেটা ছেলে মানুষ, এবার বেটা ছেলে মানুষ, জীবনে প্রেম অনেক থাকতে পারে, সেগুলোও বলেছি। কিন্তু বিয়ে 2খানা, মানে একটা বিয়ে আর একটা রেজিস্ট্রি হয়েই গন্ডগোল, সবটাই বলেছি। এবং ওরও একখানা হচ্ছে মানে বিয়ে ছিল, 14 বছর সংসার করেছে, ঠিক আছে, সেটাও ও আমাকে বলেছে। হ্যাঁ, রেজিস্ট্রি করেছে করে সংসার করেছে, সংসার করেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই, আর কোনো সোশ্যাল ম্যারেজ করেনি, কিন্তু শাখা পড়া সিঁদুর সবই পড়তো। তো ও বললো তুমি আমার বাড়িতে এগুলো বলো না, আর আমাকে বললো, আমি বললাম তাহলে আমি আমার বাড়িতে এগুলো বলবো না। উভয়ের বাড়িতে বলিনি। এইভাবে দুজনের সাথে খুব সুন্দর সম্পর্ক। এবার বিয়ে করবো শ্যামনগর মন্দির থেকে, বলছে দেখো আমার ওই ছেলেটা এখানেই বাড়ি ছিল, হ্যাঁ, ছেলেটার বাড়ির লোক জানতে পারলে খুব অসুবিধা হবে, এখানে বিয়ে করবো না, অন্য কোথাও করবো। তো গড়িয়াতে আমার পরিচিত আছে, সেখানে গিয়ে করলাম। হ্যাঁ, মার্চের 6 তারিখে বিয়ে করলাম, করে সুন্দর দুজনে মিলে সংসার করছি। দেখলাম তো, আগের দিন দেখলাম তো সকালবেলা করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে কি, হ্যাঁ সুন্দর ছিল। দেখো আজকে যদি আমার সাথে ওর কিছু প্রবলেম হতো, ও তো তোমাদের সবাইকেই কম বেশি চিনতো, তো তোমাদের কাউকে না কাউকে কিছু না কিছু বলতো, তাই না? বলতো না, বলতো তো, কাউকে কিছু বলেনি তো। কেসটা কি হলো, ওর দাদা আমার থেকে বিয়ের আগে প্রচুর টাকা নিয়েছে, এবং সেটা বাই ফোন পে, হ্যাঁ আমার থেকে বাই ফোন পে, প্রমাণ আছে, 60 থেকে 62 হাজার টাকা। এবার এই টাকাটা যখনই চাইছি তখনই আমাকে ফলস পজিশনে ফেলছে, তাহলে কিন্তু তোমাকে কেস খাইয়ে দেবে। এখন জানো মেয়েদের জন্য সব আইন। এবং তখন আমি তথ্য সংগ্রহ করলাম, আগে যার সাথে বিয়ে হয়েছিল, যার সাথে 12-14 বছর ছিল, সেই ছেলেটিকে ওর 2 দাদা মিলে এত ওই ছেলেটি থেকে টাকা নিয়েছে, এবং ওদের বাড়ির সামনে একটা মুদিখানার দোকান বানিয়েছে ওই ছেলেটিকে দিয়ে। সেই মুদিখানার দোকানে সমস্ত মাল কিনিয়েছে, দোকান বানিয়েছে, মাল কিনিয়েছে। ছেলেটা হার্ট ফেল করে মারা গেছে। আগের ছেলেটি হার্ট ফেল করে মারা গেছে, ওদের এলাকাতেই থাকে, নাম সৌরভ দাস। ঠিক আছে, এগুলো পরে জানতে পারলাম। এবার আমি ওকে বলছি দেখো দাদার কাছে টাকাটা চাও 100টি টাকা ওর দাদার মোবাইলের রিচার্জ আমার থেকে করেছে, ওর ছোটদা মোবাইলের রিচার্জ আমার থেকে করেছে, ওই ফোন পে থেকে ওর বাড়ির মুদিখানার 5,700 টাকা আমার থেকে নিয়েছে। বাড়ির ট্যাক্স দেওয়া 2002 সাল অব্দি। অষ্টমঙ্গলায় গেছি 2003 সাল 2004 সালের ট্যাক্স আমি দিয়েছি, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির লোক এসে বসে আছে। এতদিন জানতাম যে ছেলেরা নেয়। হ্যাঁ, আমাকে 4 আনা পয়সা বিয়েতে দেয়নি, উল্টে আমাকে বিয়ের আগের দিন সেট করছে মার্চের 5 তারিখে, হ্যাঁ, যে যদি আমাকে এখনই 2,000 টাকা না পাঠাবো দাদা, তাহলে আমি কিন্তু বোনকে নিয়ে কালকে যাবো না, তুমি একা একা চলে গিয়ে বিয়ে করে নিও। ফলস পজিশনে পড়ে যাচ্ছি। এবার তবে বাধ্য হয়ে আমি আমার একজনের থেকে 1500 টাকা ধার নিয়ে ওর ভাগনা বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি। সব প্রমাণ আছে ভাই, 1500 টাকা পাঠিয়েছি, মিথ্যে কথা বলে লাভ আছে ভাই? কে কি রটনা করলো আমার ড্যাশ আমি জানি, আমার ভগবান জানে আমি কি করেছি। তার মানে ওই করাচ্ছে এগুলো, যেহেতু ও সাংবাদিক আছে, চেনাশোনা আছে ওরও। কে সাংবাদিক? আমার বউ? না ও সাংবাদিক নয়। আমি নিয়ে আসতাম আমার সঙ্গে, আমি কার্ড বানিয়ে দিচ্ছি, ও কিছু করাচ্ছে না। এটা হচ্ছে আমি আগে যে চ্যানেলে করতাম কাঁচরাপাড়ায়, ওই লোকটা ওই খবরটা করেছে, ওইটাকে তুলে সবাই দিচ্ছে। এটা একটা মানে প্রচার হচ্ছে, এটা চলছে, এটা মুখরোচক এটা পেয়েছে না। তো এই হচ্ছে কেস ভাই, আমার লাইফে এই হচ্ছে 3টে ঘটনা। এবার আবার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন, তার সঙ্গেও কি গন্ডগোল হয়েছে, আবার তাকে ছেড়ে দিয়েছেন। আবার তৃতীয় স্ত্রীকে বিয়ে করেছেন, এইভাবে তিনি নিজেই স্বীকার করছেন। আমাদের এখানে একটা কথা বলার, যে যারা সাংবাদিকতার পেশায় আসবেন তারা নিজেরা একটুখানি এই সমস্ত দিকটাতে একটু ভেবে আসবেন, কারণ সাংবাদিকতা হচ্ছে একটা নোবেল জব। এবং এই তাপস বিশ্বাস বলছেন যে নৈহাটি থানায় আমি আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম, সেখানে বড়বাবু কাজু বাদাম খাইয়েছে।
তো যে বড়বাবু কাজু বাদাম খাইয়েছিলেন আবার সেই বড়বাবুই তাকে লকআপে ঢুকিয়ে দিয়েছেন। তা আজকের সেই খবরটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই এই কারণে, সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের কারণে। এই তাপস বিশ্বাস ওরফে বান্টি একজন সাংবাদিকের কাছে তিনি ফোন করেছিলেন, তার কাছে তার জীবনের সমস্ত ঘটনা তিনি অকপটে বলেছেন। আমরা তার কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এটা শুনে বলুন যে এই তাপসবাবু ওরফে বান্টি তিনি কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন। আপনারা যদি মনে করেন যে ভুল করেছেন কমেন্ট করবেন, জানাবেন যে এইরকম কখনো হয় যে প্রথম স্ত্রীর বৈধব্য যোগ আছে বলে তাকে প্রত্যাখ্যান করে আবার দ্বিতীয় স্ত্রী নিয়ে আসা, দ্বিতীয় স্ত্রীর আবার একটা কারণ খুঁজে তৃতীয় স্ত্রী নিয়ে আসা, এইভাবে যে কাজগুলো তিনি করেছেন এটা কিন্তু অত্যন্ত অনৈতিক কাজ এবং এটা একটা নীতিহীন কাজ বলে আমরা মনে করি। তাই আজকের খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে দেখুন, ব্রহ্মকুমারী যে সংস্থাটা রয়েছে এটা কিন্তু জগৎ বিখ্যাত একটা সংস্থা, তাদেরও এইসব ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করা উচিত। আমরা এই শ্যামনগরে যে ব্রহ্মকুমারী আশ্রম রয়েছে সেখানকার যে দিদি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে এই ভদ্রলোক খুব ভালো কথা বলতে পারেন এবং বিভিন্ন অভিনয় টভিনয় করেন, এরকম প্রচার টোচার করে তিনি ওখানে গেছিলেন সাংবাদিক ট্রেনিংয়ে, কিন্তু ওই যে ব্যাচটা তিনি পরে রয়েছেন এটা নাকি তিনি নকল করেছেন। তার কথাটাও শুনুন, কারণ আমাদের দায়িত্ব রয়েছে। সব ইমিডিয়েটলি ফোন করেছিলাম খোঁজ নিয়ে, বলছি যে ওনার আমাদের সাথে ওরকম যুক্ত নয়, উনি সবাইকে এরকম বলে বেড়ায় যে যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আর মাউন্ট আবুতেও দেখুন যেটা হেডকোয়ার্টার আছে না, রিপোর্টার্সরা তো আপনি নিজেই বুঝবেন, আপনি নিজেই একটা সাংবাদিক, যে ওরা ভালো কথা বলতে পারে। তো উনি ওরকম ভাবে কথা বলেছেন, এবার এত দূর থেকে তো ওরা চিনবে না, উনি তো পজিটিভ সাইডটাই দেখিয়েছেন না সবসময়, বলেই ওরকম হয়েছে। আদারওয়াইজ ডাইরেক্ট এরকম মাউন্ট আবু থেকে চিনে নিয়ে লোককে থোড়ি না এরকম কেউ অ্যাওয়ার্ড দেবে বা সামথিং, অ্যাওয়ার্ড দেওয়ার তো কথাই নেই। তো এটা সব ভুল বোঝাবুঝি করেছে, উনি খুব ভালো করে কথা বলতে পারেন, সেই জন্য উনি ওরকম ভাবে কথা বলেছেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের সাথে এখন কোনো যোগাযোগ নেই? না না, একদমই না, আসেই তো না। আমি বললাম না সকালবেলা যে আসেই তো না এখানে। ওনার মা বাবা টুকটাক একটু যায় কোনো ক্লাসে, তো মা বাবার তো পার্সোনালিটি আলাদা না, মা বাবা তো বৃদ্ধ আছে। হ্যাঁ, উনি আসেন না, একদমই আসেন না উনি ক্লাসে। খবরগুলো আপনারা পেয়েছিলেন যে ওনার এরকম হয়েছে? মানে উনি জানিয়েছেন আমাকে, ওই যে জনরব নিউজ পেপারের একজন কেউ আছে, কিন্তু যখন উনি জানিয়েছেন আমি না সিমলাতে ছিলাম, আমার ট্রেনিং চলছিল। আচ্ছা, সেই জন্য আমি ওনাকে বললাম যে আমি আজকেই ফিরেছি দাদা ট্রেনে। ও আচ্ছা। তো তখন আপনারই ফোন চলে এসেছে। আমি আজকে আসার পর পুরো খোঁজটা নিতাম, আমি ট্রেনিং এ ছিলাম বলে আর তখন খোঁজ নিতে পারিনি। আচ্ছা, উনি মেসেজ করে আমাকে জানিয়েছিলেন এই ব্যাপারটা। আচ্ছা, কিন্তু আমি না খোঁজ নিতে পারিনি। তো ওরা আমাদের সাথে একদমই যুক্ত নয় দাদা, ব্রহ্মকুমারীদের সাথে। আচ্ছা, ওরকম কথা বানিয়ে বানিয়ে গেছে মাউন্ট আবুতে, এবার ভালো ভালো সাইটটা দেখিয়েছে। তো আমরা তো সবাইকে রেসপেক্ট দিই, সব মানে যারা কর্তব্য করে যেখানেই, আমরা তো সবাইকে রেসপেক্ট দিই। আপনার ব্রহ্মকুমার কোনো অ্যাওয়ার্ড পেয়েছিলেন? দাদা দেখুন, অ্যাওয়ার্ড নয়, আমাদের মিডিয়া উইংস এর প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রামে উনি বললাম না যেরকম ভালো সেজে এখানেও মাঝে মাঝে আগে আসতেন, কিন্তু আমরা তো বিশেষ পাত্তা দিইনি। এবার এরকম ভালো সেজে ওখানে গেছেন মাউন্ট আবুতে। তো ভালো সাইট গুলো সবসময় যেরকম বলা হয় না, এই রিপোর্টার ওই রিপোর্টার, এরকম টলিউডে আমার কানেকশন, এরকম দেখিয়ে উনি খুব জোর জবরদস্তি করে ওখানে পার্টিসিপেট করেছেন। ও, তো ওখান থেকে উনি ব্রহ্মকুমার হয়েছিলেন, তাই তো? দাদা ওরকম ব্রহ্মকুমার হওয়া যায় না। ব্রহ্মকুমার হওয়ার জন্য 1 বছরে আমাদের যে ক্লাসেস হয় সেটা কন্টিনিউ করতে হয়। তারপরেও আমরা যেচে বুঝে সেই একটা ব্যাচ দিই যেটাতে বলা যায় যে ব্রহ্মকুমার বা ব্রহ্মকুমারী। কিন্তু আজকাল দেখুন দাদা, সেই ব্যাচটাও না বাইরে এমনি দোকানে পাওয়া যাচ্ছে, তাতে কি হচ্ছে, লোক কিনে নিয়ে পড়ে নিচ্ছে। তো সেই জন্যই আজকাল অনেক কিছু সব ম্যানিপুলেশন চলছে, যেরকম নোট, নকলি নোট হয় না, সেই রকমই ব্যাচটাও সেই রকম সেম টু সেম বাইরে বানিয়ে নরমালি বিক্রি করছে। হ্যাঁ দাদা বলছো, এটা তাহলে নকল ব্যাচ? হ্যাঁ দাদা, হ্যাঁ। মানে দেখুন, আমরা যেটা এখান থেকে আমাদের যে প্রতিনিধি আছে, যে আমাদের দিদি আছেন যেই কোনো সেন্টারে, সে একজন যখন বলে যে না ওনার 1 বছর পুরোপুরি ধারণা হয়েছে, 1 বছর পুরোপুরি ক্লাস করেন, তখন দিদি সেটা পড়িয়ে দেন। সেটা হচ্ছে আসল ব্রহ্মকুমারী। সে তো ক্লাস করবে, তাকে তো লোকজন, আমাদের এখানকার লোকজন চিনবে। উনি তো আসেনি না, আর উনি সেটা বাইরে থেকে কিনে নিয়ে হয়তো পড়ে নিয়েছেন। আর বলা যায় না, আজকাল অনেকেরা এরকম কিনে নিয়ে পড়ছে, আমাদের অনেক প্রবলেম হচ্ছে এটার জন্য। ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। সবটা শোনার পরে আপনারাই বিবেচনা করে কমেন্ট করবেন
যে এই ধরনের কাজ করা ঠিক না বেঠিক, আমরা আপনাদের উপরই ছাড়লাম।